আমাদের সাথে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফাবিয়া তানজিম আঁচল, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 23তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে ইউসিআইসি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান হিসাবে তিনি রয়েছেন। আমরা আসন্ন যে বাংলা নববর্ষ, সেই বাংলা নববর্ষের সেকাল এবং একাল, অর্থাৎ কেমন ছিল আগেকার সময় এবং বর্তমানের সময় কেমন, এ বিষয়ে জানবো তার কাছ থেকে। প্রথমে জানতে চাইবো, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু, আপনি তো চারুকলার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রধান হিসেবে নিযুক্ত আছেন। তো আসলে আপনাদের সময়ের চারুকলার যে নববর্ষ উদযাপন, সেটি কেমন হতো এবং বর্তমানে কেমন অবস্থান দেখছেন? ধন্যবাদ ভাইয়া। আর আমাদের সময়কার বলতে খুব বেশি দূরে না, মানে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছি, চারুকলা বিভাগে এসেছি, তখন 14 সালের কথা। তো ওই সময়ের কাজগুলো বলতে গেলে আমরা শিক্ষক আর ছাত্রদের মধ্যে খুব বেশি দক্ষতা ছিল। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সক্ষতাও ছিল। তো আমরা একসাথে শিক্ষক এবং ছাত্ররা মিলে কাজগুলো করতাম। এখনও যে হয় না সেটা নয়, এখনও হয়, কিন্তু ওইরকমভাবে একটু দূরত্বটা হওয়ার কারণে বা আমাদের বিভিন্ন কারণে দূরত্বটা হয়েছে। গত বছরে আর একটা ইনসিডেন্টের কারণেও হতে পারে। সো সব কিছু মিলিয়ে ওই আমেজটা আমরা খুব একটা দেখতে পাই না। আর সিনিয়রদের মধ্যেও যেটা বলবো যে আমাদের মেনলি মিলন মেলা বলতেই কিন্তু পয়লা বৈশাখটাকে ধরা হয়। আমাদের যত স্টার আছেন, যেমন প্রাণ রয় ভাইয়া, তারপরে চঞ্চল চৌধুরী ভাইয়া, তারপরে বিপাশা হায়াত আপু, সবাই কিন্তু এই সময়গুলোকে কখনো মিস করেন না। যে দেশেই থাকুক না কেন আসেন, তো নিজেরা কাজ করেন, আমাদেরকে হেল্প করেন, বাচ্চাদেরকে, আমরা যারা ছোট তাদের কাছে ভাই বোন আমাদেরকে কাজগুলো শিখিয়ে দিতেন। তো সেই হিসাবে বলবো যে এই সময়ে তারা একটু, মানে বর্তমান সময়ে তারা ওই আগে যে আমেজটা ছিল অতটা হেল্প করতে হয়তো পারতেন না, মানে পারছেন না এখন। তো তারপরেও বলবো যে খুব বেশি পার্থক্য আমরা ওইরকমভাবে দেখি না। আচ্ছা, যদি একটু জানতে চাই যে চারুকলার আসলে আপনাদের সময়ের যে আয়োজনগুলো হতো, গত কয়েক বছর দেখেছি যে এটার নাম পরিবর্তন হয়েছে। এই যে নাম পরিবর্তন হওয়ার যে জায়গাটা, এই বিষয়টাকে আসলে আপনারা কীভাবে দেখছেন? আমার পার্সোনাল ওপিনিয়ন বলতে গেলে বলবো যে মূলত শোভাযাত্রার একটা উদ্দেশ্য ছিল, সেই শুরু থেকেই উদ্দেশ্যটা ছিল যে যত প্রকার অশুভ কাজ আছে, অশুভ জিনিসটাকে দূর করার জন্যই আমরা মেনলি মঙ্গল শোভাযাত্রাটা শুরু করেছিলাম। সো নাম যাই হোক না কেন, উদ্দেশ্য তো আমাদের সেই একই। তো এই কারণে আমি বলবো যে মঙ্গল শোভাযাত্রা হোক, আনন্দযাত্রা হোক, আর যেটাই হোক না কেন, যত প্রকার খারাপ জিনিস আছে, অশুভ জিনিস আছে, সেটাকেই আমরা প্রতিহত করব এই প্রসেশনের মাধ্যমে। আচ্ছা, চারুকলার বর্তমান যে প্রেক্ষাপট বা এই বছরের যে আয়োজনটা, এই আয়োজনটাকে কেমন মনে হচ্ছে সার্বিক পরিবেশ থেকে আপনার কাছে? ওই যে বললাম যে আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে, যদি আমি ছোট্ট করে একটু কম্পেয়ার করি গত বছরের থেকে, তো আমি বলবো এই বছরটা আমার কেন জানি মনে হচ্ছে খুব বেশি একটু হলেও প্রাণ ফিরে এসেছে। যে আগে আমরা যেরকম দেখতাম যে কালারফুল যে মোটিভগুলা, ফোক যে মোটিভগুলা, ওগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন পাখি, ঘোড়া, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেটা আগেও ছিল আমরা দেখতে পেতাম। তো কিছু কিছু যে প্রতিকৃতিগুলো, ওগুলো আমরা দেখতে পাচ্ছি না, যেটা আমি মনে করি যে আমাদের জন্য, আমাদের আপকামিং যেই জেনারেশনটা আসতেছে বাচ্চাদের জন্য খুব ভালো, যে তাহলে ওরা ফোক জিনিসটাকে দেখবে, কালচারাল জিনিসগুলো দেখে বড় হবে। যে এই কালচারাল ফোক মোটিভগুলোর মাধ্যমে যে বিভিন্ন মেসেজ থাকে, যেমন হাতি একটা মিনিংকে রিপ্রেজেন্ট করে, ঘোড়া একটা মিনিংকে রিপ্রেজেন্ট করে, কালারগুলো যে প্রত্যেকটা কালার এক একটা মিনিংকে রিপ্রেজেন্ট করে, এগুলো আমাদের বাচ্চারা জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জানতে চেষ্টা করছিলাম চারুকলার কিছু বিষয় এবং এর পাশাপাশি নববর্ষের সেকাল একাল, অর্থাৎ গতবার বা তার আগের বার বা গত কয়েক বছর যাবৎ নববর্ষ হিসেবে পালিত হয়েছে এবং বর্তমান সময়ে যে চারুকলা সহ তাদের নববর্ষের যে উদযাপন, সে সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চেষ্টা করছিলাম আমাদের একজন অতিথি, যিনি চারুকলার সাবেক শিক্ষার্থী এবং বর্তমানে একজন শিক্ষক হিসাবে নিযুক্ত আছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, তার কাছ থেকে। এবং জানাতে চেষ্টা করছিলাম আপনাদের বাংলা নিউজের এই আয়োজনে আপনাদের সাথে ছিলাম আমি, জহিরুল ইসলাম রাতুল। পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটাই প্রত্যাশা। সকলকে শুভ নববর্ষ।